চলে যাবে। গৌর হে এই জগতে তুমি বিনে আর কে ভাই আছে ও প্রাণ গৌর হে বল হরি বল হরি জগতে তুমি বিনা আমার আর কে বা আমার আর কি বায়াসে জগতে যার কেউ নাই সে যদি গৌর গোবিন্দের চরণ আশ্রয় করে, ভগবান গীতায় বললেন অর্জুন আমি কোনোদিনও আমার ভক্তকে বিনষ্ট হতে দেই না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের চুড়ি। কিসের প্রেমে? ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, কত বড় কথা দেখলেন মা। না দিলে উপবাস থাকি। এ জগৎবাসী, তোমাদের যদি ক্ষুধা লাগে, ঘরে যদি না থাকে, আপন জনের কাছে চেয়ে খেতে পারো। কিন্তু আমি ভগবান, আমি তোমার কাছে চেয়ে খাবো? আমি যে কাঙ্গাল, জগতে যে আমার কেউ নাই। কিন্তু জগতে যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসে, আমি ভগবান ওই ভক্তের ভালোবাসাটা আগে ভেঙ্গে চুরমার করে দেই। আমি ভগবান ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে দেই। স্বর্ণকার যেমন সোনাকে কোষ্ঠী পাথরে মাখাইয়ে আগুনে পুড়াইয়ে ওর খাতটুকু আলাদা করে দিয়ে নিগুড় বস্তুটুকু বের করে নেয়, আমি তদ্রূপ ভগবান আমি ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে দিয়ে দেখি ভক্ত আমায় কত ভালোবাসে। মা, ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে লাভ করা যায়। যার যত ভক্তি, যার যত জীবনের ত্যাগ, সে তত ভগবানকে লাভ করতে পারবে সহজে, নিকটে। প্রমাণ দেখো, কথাটা ভালো করে শোনেন। যে পঞ্চতত্ত্বে যে শ্রীবাস পণ্ডিত আছে, এই শ্রীবাস পণ্ডিতের মতো দীনদরিদ্র কাঙ্গাল জগতে আর কেউ ছিল না। ভক্তদের দ্বারে দ্বারে প্রতিদিন ভিক্ষা করত। বলেন তো, ভিক্ষাবৃত্তিতে যার জীবন কাটায় তার মতো কাঙ্গাল আর কে হতে পারে? কথাটা ভালো করে শোনেন। ভক্তের ভক্তি কোথায় আর আমাদের ভক্তি কোথায়? শ্রীবাসের স্ত্রী মালিনী বৎসরে 2টা কাপড় জীবনে কোনোদিন তার ভাগ্যে জোটে নাই। একটা বস্ত্র, ছিন্ন বস্ত্র অঙ্গে নিয়ে কোনোদিন ঘর থেকে বাহির হতে পারে না। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সুরধনী গঙ্গার তীরে গিয়ে স্নান করে তাড়াতাড়ি ঘরে এসে ওই ভিজা বস্ত্র অঙ্গে শুকায়, কৃষ্ণ নাম করে, হরি নাম করে, নয়ন জলে ভাসে, আর কেঁদে কেঁদে বলে, প্রভু সবাইকে তুমি তোমার চরণ দিয়ে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করবে না।
কাছে কিছু চাই নাই, আমরা তো শুধু সারা জীবন নিয়ে গেলাম ভগবানের কাছে, কিন্তু জীবনে কিছু দিতে পারলাম না ভগবানকে। মা কি না দিয়েছে ভগবান? ধন দিল, সম্পদ দিল, গাড়ি দিল, বাড়ি দিল, মান দিল, প্রতিষ্ঠা দিল, পিতা দিল, মাতা দিল, ভাই দিল, বন্ধু দিল, কিন্তু আমরা কি দিলাম ভগবানকে? কিছু দিতে পারলাম না। আমরা স্বার্থপর। ভগবান কি রাজভোগ খেতে চায় না? গীতায় বললেন পত্রং পুষ্পং ফলং তেয়ম জমে প্রতিশ্রুতি। আমারে দেওয়া জল যা নিয়ে আসতে কোনো অর্থের প্রয়োজন হয় না, এক কুণ্ডল জল, আমারে দেয়া বৃক্ষ, তুলসী পত্র, একটু ফল হোক, একটু চিনি কণিকা হোক, ভক্ত যখন ভক্তির দ্বারায় নয়নের জল দিয়ে আমাকে বিসর্জন দিয়ে ডাকে, আমি ভগবান জাতিকুল বিচার করি না, ভক্তের ভক্তি আর তুলসীর কৃপায় আমি অমনি তাহার ভজন করি। মালিনীর জীবনে কোনো দুঃখ নাই, ভোগে সুখ নাই, মা ত্যাগে সুখ। সংসারে একটু 19-20 হলে কত ঝগড়া, কত কথা কাটাকাটি। আহারে, এর নাম সংসার নয়। সারো অনাচার করো কৃষ্ণের সংসার। যারা ভগবানকে আপন করে নিয়ে নিজের জীবনটা ভগবত সেবার সাথে যুক্ত করতে যদি কেউ একবার পারে, সুখ কাকে বলে তারা বুঝতে পেরেছে। নরোত্তম দাস ঠাকুর বললেন চারি দণ্ড ঘুমে থাকে। কত বড় কথা! ঘুমেও রাধা কৃষ্ণ দেখে। যত্র যত্র নয়ন যায় তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। একটা যদি কুকুর দেখে ওর মধ্যেও ভগবান দেখে, একটা বৃক্ষ দেখলে ওর মধ্যেও কৃষ্ণ দেখে। স্বামী বিবেকানন্দ বললেন বহু রূপে সম্মুখে কোথায় ছাড়িয়া খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে খুঁজতে বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, সবার মাঝেই ভগবান আছে। সেটা দেখার মতো নয়ন থাকতে হবে। কথাটা ভালো করে শুনেন একটু। শ্রীবাস পণ্ডিত প্রতিদিন প্রদীপটাতে একটু তেল দেন, নিয়ে আসেন একটু, আশেপাশের কারো বাড়ি থেকে একটু তেল দেন। যান 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 যান, ওটা নিবান যাবে না। কথাটা একটু ভালো করে শোনেন। শ্রীবাস পণ্ডিত প্রতিদিন যেত ছিন্ন বস্ত্র অঙ্গে, অযাচিত বৈষ্ণব, যেচে নেয় না যে আমার ক্ষুদে লেগেছে আমায় কিছু দাও। ভক্তদের দাঁড়ে দাঁড়ে করতাল বাজায়, কীর্তন করে বাহু তুলে, দয়া করে যদি কেউ কিছু দেয় এক মুষ্টি, তাই নিয়ে আসে। নিয়ে এসে মালিনীকে দেয়। মালিনী রন্ধন করে প্রভুর ভোগ লাগিয়ে 3টা মানুষ, মালিনী, শ্রীবাস পণ্ডিত আর তার একটা পুত্র নাম কৃষ্ণদাস, ভিক্ষাবৃত্তি করে জীবন কাটায় ছোট্ট ছেলেটা। খিদার জ্বালায় ছটফট করে, মায়ের কাছে বায়না করে ছেলে, মা ক্ষুদে লেগেছে খেতে দাও। ওই দুধের শিশুটা বুকে জড়িয়ে ধরে মা কাঁদে, বাবা একটু অপেক্ষা কর। ও মাসি, গল্প করিয়ে তোর পিতা ভিক্ষায় গেছে, আসুক। ছেলেকে বুকের মধ্যে জড়াইয়ে কৃষ্ণ নাম শোনায় আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে।
শ্রীবাস পণ্ডিত প্রতিদিন ভিক্ষা করে যা পায় তাই নিয়ে আসে। মালিনী বসতে দিয়ে তেল নাই, লবণ নাই, হলুদ নাই, শুধু গঙ্গা জলে সিদ্ধ করে তুলসী পত্র আর কলার পাতা চেনেন না, ওই কলার পাতার উপর অন্নটুকু ঢেলে প্রভুকে দিয়ে নয়নের জল ছেড়ে প্রভু আমাদের তো দিবার মতো কিছু নাই, তুমি যা দিয়েছো কৃপা করে তাই দিলাম, তুমি ভোজন করো প্রভু। দিন কাটে এইভাবে। রাত্রিতে শ্রীবাস পণ্ডিত ভাগবত পাঠ করে আর মালিনী পাশে বসে থেকে ভাগবত কথা শোনে। ঘরের চালাটা ভাঙ্গা, তাল পাতা দিয়ে একটা ঘর, ঘরের চালা দিয়ে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তাহলে কত কাঙ্গাল। তবু ভগবানকে কোনোদিন বলে না আমায় কিছু দাও। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, ভক্ত শুধু জীবনে ত্যাগ করতে শিখেছে। আর আমরা কি করলাম? জীবনে শুধু ভোগ করতে শিখেছি। মা দিনের পর দিন কাটে, বছরের পর বছর কাটে, মালিনী অন্তরের অভিপ্রায়, অন্তরের আশা কি জানেন বাবা? বহুদিনের বাসনা একটু ভক্ত শনে মহাপ্রভুর সেবা দেবে, কিন্তু দিনহীন কাঙ্গাল কি দিয়ে সেবা দেবে? প্রভুর সেবার জন্য এক মুষ্টি ভিক্ষাও নাই ঘরে। শ্রীবাস পণ্ডিত প্রতিদিন ভাগবত আলোচনা করে রাত্রিতে, মালিনী শুনে। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমার মন বলছে তোমার অন্তরে কোনো দুঃখ আছে, তুমি আমাকে বলতে চাও কিন্তু বলতে পারো না, বলো তো। স্বামী স্ত্রীর ভালোবাসাটা, ও মায়েরা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা যদি অটুট থাকে তাহলে একজনের অন্তর দিয়ে আর একজনের অন্তরের দুঃখ বুঝতে পারে। কথাগুলো একটু ভালো করে শুনে। বলা মাত্র শ্রীবাসের চরণে পড়েছে মালিনী। স্বামী, জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই, আজ তোমার কাছে আমার একটা বাসনা শুনতে চাও, আমি কেন প্রতিদিন কাঁদি? বলছে বলো। জীবনে তো সুখ তোমাকে দিতে পারলাম না, কি চাও তুমি বলো? বলছে আমার বহুদিনের বাসনা, একটু মহাপ্রভুর সেবা দেব, ভক্তদের সেবা দেব, কিন্তু এই আশা আমার জীবনে কোনোদিন পূরণ হবে না। তুমি প্রতিদিন 3 মুষ্টির ভিক্ষার বেশি, 3টা মুষ্টি, একদিনও বেশি ভিক্ষা পাও না, কি দিয়ে প্রভু সেবা দেব বলেন তো বাবা? 3 মুষ্টি ভিক্ষা দিয়ে কি 3টা মানুষের জীবন চলে? চলে না। মালিনীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শ্রীবাস পণ্ডিত কাঁদছে। মালিনী, ঠিক আছে, কাল থেকে আমি সকালবেলায় যাব ভিক্ষাতে, সারাদিন ভিক্ষা করব, দেখি যদি একটু বেশি পাই। ভক্তকে কেমন পরীক্ষা করে ভগবান দেখেন। ভক্তদের দ্বারে দ্বারে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই বাড়ি থেকে ওই বাড়িতে কৃষ্ণ নাম করে আর বলে, নগরবাসী আমায় একটু ভিক্ষা দাও। দ্বারে দ্বারে ঘুরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে যখন ফিরে আসে, মালিনী তীর্থের কাকের মতো পথ পানে চেয়ে আসে। ওই অঞ্চলে করে ওই ভিক্ষাকৃত অন্ন তন্ডু মালিনীর হস্তে দেয়। মালিনী স্বামীকে বসতে দিয়ে বলে, এখানে বসো, আমি রন্ধনশালায় যাব আর রান্না করে
প্রভুর ভোগ লাগিয়ে পুত্রকে নিয়ে বসে থাকে শ্রীবাস। মালিনী ওই ভিক্ষার তন্ডুলটুকু আবার মাপে, দেখে 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টির বেশি, একটা বিন্দু দানা বেশি নাই। পাতিলে তুলে দেওয়ার আগে চিন্তা করছে, হায়রে জীবন, যে জীবন প্রভুর সেবায় লাগে না, যে জীবন দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, তার কি জগতে কোনো মূল্য আছে? মূল্য নাই। আমি কি তাহলে কোনোদিনও প্রভুর সেবা দিতে পারবো না? 3 মুষ্টি চালের 1 মুষ্টি চাল পাতিলে রাখে, আর 2 মুষ্টি চাল রন্ধন করে প্রভুর ভোগ লাগাইয়ে আগে ওই পুত্রের সেবা দেয়, তারপর স্বামী সেবা দেয়। মালিনীর ভাগ্যে আর অন্ন জোটে না। ভগবানকে দেওয়া তুলসী পত্র আর গঙ্গা জল পান করে জীবন কাটায়। এমন করে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়। একদিন শ্রীবাস পণ্ডিত রাত্রিতে মালিনীকে প্রশ্ন করলো, মালিনী, তোমার কি কোনো রোগ হয়েছে গো? আমি বহুদিন থেকে লক্ষ্য করছি তুমি দিনে দিনে শুকাইয়ে যাচ্ছ, কি হয়েছে তোমার? স্বামীর চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আমার কোনো রোগ হয় নাই, আমার জীবনে শুধু একটাই আশা, আমি কি কোনোদিনও প্রভুর সেবা দিতে পারবো না? অন্তরের দুঃখটা অন্তরে চাপাইয়ে রাখলো, মা মুখে প্রকাশ করলো না। এমন করে 1টা বৎসর গঙ্গা জল আর তুলসী পত্রকে জীবন কাটালো। আজ শ্রীবাস পণ্ডিত ভাগবত পাঠ করছে, মালিনী রাত্রিতে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গড়াগড়ি করছে। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী এত কেঁদো না। বলছে, স্বামী আজকে আমার বড় আনন্দের দিন। বলছে, কেন? এসো এসো দেখবে তুমি, তুমি না একদিন আমায় প্রশ্ন করেছিলে আমি দিনে দিনে কেন শুকাইয়ে যাই। স্বামীর হাত ধরে ঘরের কোনায় নিয়ে গেল রন্ধনশালায়, গিয়ে বলছে, এই দেখো, 1টা নয় 2টা নয় 10টা মাটির পাতিল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। 10টা পাতিলে ওই ভিক্ষার অন্ন ভরা। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, এই ভাণ্ড ভরল কি করে? স্বামী, তুমি প্রতিদিন ভিক্ষা করতে, 3 মুষ্টির বেশি ভিক্ষা পেতে না। ওই 3 মুষ্টি অন্নের 1 মুষ্টি করে চাল আমি জড়াইয়ে জড়াইয়ে নিজে না খাইয়ে প্রভুর সেবার জন্য আমি সঞ্চয় করেছি গো। স্বামী, তোমার হাতে ধরি পায়ে পড়ি, যাও তুমি। প্রভু আমার শান্তিপুরে অদ্বৈত আঙ্গিনায় আছে, যাও যাও তুমি প্রভুকে নিমন্ত্রণ করে আসো। শ্রীবাস পণ্ডিত মালিনীর চরণ জড়িয়ে ধরেছে, মালিনী গো, তুমি তো প্রভুর সেবায় লাগিবে, কিন্তু আমি তো প্রভুর সেবায় লাগতে পারলাম না। আমি অভাজন, আমার এই দেহ প্রভুর সেবায় লাগলো না।
তুমি কেঁদো না, আমি এখনই যাব, এই রাত্রিতেই যাব, শান্তিপুরে রওনা করব। কৃষ্ণ নাম করে আর নয়নের জলে শান্তিপুরের দিকে যাত্রা করে। ভক্তরা বসে কীর্তন শুনছে, প্রভু মাঝখানে দাঁড়িয়ে কীর্তন করছে আর নয়ন জলে ভাসছে। অদ্বৈত গোসাই মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, হরিদাস চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আজ কাঁদছো এত কেন? ভগবান তো জানে ভক্তের অন্তরের ব্যথা। মহাপ্রভু বলছে, এই হরিদাস, আজকে আমার বড় আনন্দের দিন রে। আজকে বহুদিন পর আমার ভক্ত আসছে আমাকে নিমন্ত্রণ করার জন্য। কীর্তন করছে আর প্রভু চতুর্দিকে চেয়ে চেয়ে দেখছে কতক্ষণে আসে শ্রীবাস।